একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে চন্দননগর মানকুণ্ডু স্টেশনে ট্রেন না থামার মিথ্যে গুজবেই কি এবার চন্দননগরে দর্শনার্থীদের ভিড় কম? এমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তাদের কেউ কেউ। শুক্রবার চন্দননগরে ষষ্ঠী ও শনিবার সপ্তমী গেছে, কিন্তু এবার এই দুদিনে চন্দননগরে দর্শনার্থী এসেছেন হাতে গুনে। তবে ট্রেন চলেছে স্বাভাবিক নিয়মে প্রতিদিনের মতো। যদিও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এবার স্পেশাল ট্রেন না চললেও চন্দননগর ও মানকুণ্ডু স্টেশনে রেল পুলিশের নিরাপত্তার কোনো খামতি ছিল না। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রতিবারের মতো এবারও রেল ও রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয় ছিল। তবু ভিড় না হওয়ায় কেউ করোনা তবু ট্রেন না থামার মিথ্যে গুজবকেই দায়ী করেছেন। অপরদিকে এবার করোনা পরিস্থিতিতে ছোট ও বড় মিলিয়ে প্রায় 15-16টি পুজো কমিটি ঘটে ও পটে পুজো সেরেছেন। প্রশাসনের নির্দেশে এবার বিসর্জনের শোভাযাত্রাও হবে ছোট করে। বড় বড় খাবারের স্টল, মেলা, রাস্তা জুড়ে আলোকসজ্জা এবারে খুবই কম। পুজো প্যান্ডেলও হয়েছে অনেক ছোট করেই। এবারে চন্দননগরের অনেক পুজো কমিটি বার্তা দিয়েছে বিশেষ শুধুই পুজো, 21শে উৎসব। এদিকে চন্দননগরে 156 বছরে বাগবাজার সার্বজনীন এবার ঘটেই পুজো করেছে। প্রতিবার প্রায় 40-42 ফুটের বাগবাজারে প্রতিমা হয়, কিন্তু এবার পুজো হচ্ছে পটে। পরিবর্তে হচ্ছে রক্তদান। মধ্যাঞ্চল সার্বজনীনের এবছর ছিল সুবর্ণ জয়ন্তী বর্ষ, তারাও এবার ঘটেই পুজো করছে। মধ্যাঞ্চলের বার্তা 50 হোক ঘটে, দেখা হবে 51-তে। এছাড়াও 68 বছরের ফটকগোড়ার পুজোও হচ্ছে ঘটে। তবে তারা এবার বেশ কিছু সামাজিক উদ্যোগও নিয়েছে। আমরা দেখে নেব চন্দননগরের খলিশানী, কল্পকোর্থার মানকুণ্ডু সার্বজনীনের পুজো একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর জনতা ক্যান্টিন। হোম ডেলিভারির জন্য যোগাযোগ 9903939787, এছাড়াও 8910076163। ওম জুয়েলার্স, যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত 22 ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস। এটিএম, পেটিএম, গুগল পে অ্যাকসেপ্টেবল। জিটি রোড, কোন্নগর, ডিওল্ডি বাস স্টপ। চন্দননগরের বড় পুজোগুলোর মধ্যে অন্যতম ফটকগোড়ার পুজো। প্রতিবার এখানে 20-22 ফুটের বড় প্রতিমা হয়, কিন্তু এবার করোনা মহামারীর জন্য এই পুজো কমিটি ঘটে ও পটে পুজো করছে। মণ্ডপে দেখানো হয়েছে করোনার বিভিন্ন সমস্যার চিত্র। এছাড়াও তারা এবার ঘটে পুজো করে 50-60 জন মানুষকে আর্থিক সাহায্য দিচ্ছে, যার মধ্যে প্রতি বছর পুজো প্রসেশনে যারা রিক্সা চালান, আলো দেন, প্রতিমা শিল্পী তেমন মানুষদের পাশাপাশি ট্রেনে গান করেন, বাঁশি বাজান, এমন দুজন অন্ধ শিল্পীকে দিয়ে পুজোর অনুষ্ঠানও করানো হয়। তাদেরও আর্থিক সাহায্য দেওয়া হয়। আমাদের ফটকগোড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এবছর 68তম বর্ষ। আমরা সবাই জানি যে ঐতিহ্য পরম্পরার আর এক নাম হচ্ছে ফটকগোড়া। আমাদের প্রতিমা কিছু না হলেও অন্তত 21 থেকে 22 ফিট উচ্চতার আমাদের প্রতিমা চন্দননগরের বুকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অতিমারির যে অবস্থার সম্মুখীন, বিপদের সম্মুখীন আমরা হয়েছি, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে চন্দননগরের অন্যান্য পুজো কমিটি কী করছেন সেটা বিতর্কিত জায়গায় যাব না। আমাদের পুজো কমিটি আমাদের একটাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা ঘট পুজোর মধ্য দিয়ে আমাদের এবছর পুজো সম্পন্ন করব, এবং সেই ঘট পুজোই আমরা করছি। এবং একই সঙ্গে আমরা বেশ কিছু টাকা আমরা সরিয়ে রেখেছি, আগামীকাল সেই প্রোগ্রাম আছে। বেশ কিছু মানুষ যারা আর্থিক সমস্যার মধ্যে আছেন এই পিরিয়ডে, খুব সামান্য হলেও তাদের পাশে দাঁড়ানো, যেমন কিছু রিক্সা চালক ভাই, এবং অবশ্যই তারা প্রত্যেকেই তারা পুজো সংক্রান্ত ব্যাপারে যুক্ত ছিলেন। কেউ হয়তো শোভাযাত্রায় রিক্সা চালাতেন, আবার প্রতিমা শিল্পী আছেন, আলোক শিল্পী আছেন। এরকম 50 থেকে 55 জন মানুষের জন্য আমাদের 60 থেকে 65 হাজার টাকার আমরা একটা বাজেট রেখেছি।
এবং আরেকটি নিদর্শন এই মুহূর্তে আমাদের চলছে, এখন লাইভ যেটি চলছে, ট্রেনে দৈনিক যাতায়াতের পথে আমরা দুজন ব্লাইন্ডকে আমরা দেখি। পরাণ মণ্ডল যিনি বাঁশি এখন বাজাচ্ছেন, তার বাড়ি হচ্ছে রবীন্দ্রনগরে, এবং আরেকজন হচ্ছে গান করছেন মফিজুল সরকার। তাদের পাশে দাঁড়ানো, তাদের কিছুটা সাম্মানিক দেওয়া এবং সম্মান জানানো, এটা আমাদের এবছরের ফটোগ্রাফ জগদ্ধাত্রী পুজো কমিটির অঙ্গীকার। চন্দননগর কল্পকূট ধারের পুজো বহু পুরনো। এবার তারা ছোটর মধ্যেই মণ্ডপে তুলে ধরেছে কলকাতা শহরকে। সরকারি নির্দেশ মেনেই পুরোপুরি পুজোর ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য বিলি করা হচ্ছে মাস্কও। কমিটি এবারে আমরা কাউকে চাঁদাবাদা নিইনি। এই পরিস্থিতি করোনার অবস্থায় আমরা স্যানিটাইজ ব্যবস্থা করেছি, সবাইকে যাদের মাস্ক নিয়ে তাদের মাস্ক নিয়ে ঢোকাচ্ছি। এবং এমনকি এই বছরে আমরা যারা খেতে পারছি না তাদেরকে আমরা সাহায্য করেছি দিনের পর দিন। এবারে আমরা সবথেকে বড় কথা হচ্ছে এই পরিস্থিতিতে তাও আমরা এবারে যে থিম করেছি কলকাতা সত্যি শহরটাকে দেখাতে চাইছি আমরা প্যান্ডেলের মধ্যে দিয়ে। তা কি মনে হচ্ছে এই যে লোক আসছে না, এত ভালো প্যান্ডেল আসছে না বলতে সত্যি কথা একটা কষ্ট হবে। জগতী পুজো মানে সব কষ্টের ব্যাপার, কিন্তু ট্রেন চলছে না, লোকে বলছে ট্রেন দাঁড়াবে না, এটা একটা ফ্যাক নিউজ বেরিয়েছে, এই ট্রেন থাকবে না। লোকে এখনও জিজ্ঞেস করছে ট্রেন থাকবে না কেন। এই যে অবস্থায় তাও আমরা আজকে এবার পুজো করেছি, খুব শান্তিপূর্ণভাবে পুজো করেছি। লোক আসছে দেখ। খলিশানির পুজো মণ্ডপে উঠে এসেছে করোনারই বিভিন্ন টুকরো টুকরো ছবি। ট্রেন থেকে বন্ধ হোটেল, রেস্তোরাঁ, পরিযায়ী শ্রমিকও। মানকুণ্ডু সার্বজনীন এবার সাধারণভাবেই পুজো করছে। প্রতি বছর এই পুজো দর্শনার্থীদের নজর কাড়ে। এবার সপ্তমীর সন্ধ্যায় দেখা গেল মণ্ডপের বাইরে দর্শনার্থীদের সেলফি তোলার ভিড়। সৃজন, খবর বাংলা নিউজ।